আচ্ছা, আপনি কি 402 নম্বর রুমটা বুকিং দিয়েছিলেন? হ্যাঁ, আমি বুকিং দিয়েছিলাম। তাহলে দেরি করছেন কেন? কাজ শুরু করুন। মাত্র তো এসেছেন, বসুন একটু কথা বলি, তারপরে শুরু করি। এমনিতেই আমার 10 মিনিট লেট হয়ে গেছে, আপনি সময় পাবেন মোট 1 ঘন্টা। 10 মিনিট লেট হয়ে গেছে। আচ্ছা, আমি যদি আরো বেশি সময় থাকি তাহলে আপনাকে যদি টাকা দেই তাহলে তো সমস্যা নেই, তাই না? আপনার সমস্যা না থাকলে আমারও সমস্যা নেই। ওকে, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। জি বলুন। আপনাকে যদি আমি সারা জীবনের জন্য পেতে চাই, সেটা কি সম্ভব? না, সেটা সম্ভব না, আমার বয়ফ্রেন্ড আছে। আপনার বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, আপনার বয়ফ্রেন্ডের নাম কি? আজব তো, আপনি আমার পার্সোনাল ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? পার্সোনাল ব্যাপারে কেন জিজ্ঞেস করছি, তাই তো? কারণ আমার সেই রাইটস আছে। আমি যে এখানে, তুমি কি করে জানলে? আমি খবর কিভাবে জানলাম? গতকাল যখন তোমার ফোনে মেসেজ আসে তখন ব্যাপারটা আমি দেখেছিলাম। আচ্ছা দাঁড়াও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, এই একই কোশ্চেনটা তো আমারও। তুমি এখানে কেন? তোমার সাথে আমার এত বছরের সম্পর্ক, আমি তো তোমাকে এমনটা জানি না। কি এমন প্রয়োজনে, কি এমন কারণে তুমি এখানে বলো তো? তুমি 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 একটু বসো, আমি তোমাকে, তুমি বসো না, আমি তোমাকে সব খুলে বলছি। তোমার কি মনে হয় আমি বসার মতো অবস্থায় আছি? তুমি আমাকে প্লিজ আমাকে এটা বলো যে তুমি কেন, কি এমন কারণ যে কারণে তুমি এই জায়গায় এই অবস্থানে চলে এসেছো। গত 1 মাস যাবত তোমার কাজ কাম আমার যেন কেমন লাগছে। আমার অনেকটা সন্দেহ হচ্ছিল, বাট তোমার প্রতি আমার এত বিশ্বাস যে আমি চাইলেও তোমাকে সন্দেহ করতে পারছিলাম না। বাট তারপরও তোমার চলাফেরা সব কিছু যেন কেমন একটা লাগছিল। ফাইনালি গতকাল যখন মেসেজটা দেখলাম, তারপরে আমি চিন্তা করলাম যে আমার এটা বের করতেই হবে যে আসল কারণটা কি। প্লিজ তোমাকে বলো, কি এমন কারণ বলো প্লিজ। তুমি 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 বসো, আমি তোমাকে সব খুলে বলছি। তুমি একটু রিল্যাক্স হও, তুমি বসো আগে। নেক্সট হওয়ার মতো অবস্থায় আমি নাই, বা তুমি বলো আমাকে। তুমি 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 প্লিজ বসো, তুমি একবার বসো, এরপর আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এইবার বলো, কি এমন কারণ যে কারণে তুমি এই জঘন্য একটা পথে এসেছো? বাবা প্রায় 1 মাস যাবৎ আইসিইউতে ভর্তি। নিজেদের যা সঞ্চয় করা টাকা পয়সা ছিল সব কিছু বাবার পিছনে নষ্ট করছে। এরপর হচ্ছে আত্মীয়স্বজনের থেকে টুকটাক ধার নেওয়া হয়ে গেছে। চাকরির জন্য অনেক ঘুরলাম, সবে শুধু কুপ্রস্তাব, কুনজর দেয়। ভাবলাম টাকা যখন ইনকাম করতেই হবে, তাহলে যেই পথে গেলে বেশি টাকা রোজগার করতে পারবো সেই পথেই যাব। তাই আমি এই পথে এসেছি। টাকা যেহেতু লাগবেই তোমার, আর তুমি এই পথ বেছে নিলে, তাই তো? আচ্ছা, তোমার বাবা যে অসুস্থ, আইসিইউতে ভর্তি, তোমার যে এত টাকা লাগবে তুমি একটাবার আমাকে বলেছো? ইভা আমি যথেষ্ট স্বাবলম্বী, আমি তোমাকে হেল্প করতাম। তুমি তো ব্যবসা বাণিজ্যের কাজে অনেক ব্যস্ত ছিলে, আর তাছাড়া তুমি তো আমার স্বামী নও যে আমি তোমার কাছে আর্থিক সহযোগিতা যাব। হ্যাঁ আমি ব্যস্ত ছিলাম, এর মধ্যেও কিন্তু তোমার সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। আর আমি তোমার স্বামী না, বাট আমাদের তো ফিউচার প্ল্যানিংটা এরকমই যে আমরা একজন আরেকজনকে বিয়ে করে আমরা ফিউচারে সংসার করব, তাই না? ইভা আমি একটা ব্যাপার বুঝি না। এই যে তুমি তোমার টাকার প্রয়োজন বলে তুমি এই পথে এসেছো, বর্তমানে আমি এরকম অনেকেরই গল্প শুনেছি যাদের কিনা টাকার প্রয়োজন হলেই তারা কিনা এই পথে চলে আসে, কারণ এই পথে খুব সহজে অনেক বেশি টাকা ইনকাম করা যায়। আচ্ছা, আমার একটা জিনিস মাথায় আসে না, এই যে তোমরা তোমরা যারা এই পথে চলে আসো টাকার প্রয়োজন বলে, তোমরা কি আশেপাশে কোথাও চেষ্টা করো? তোমাদের শেষ চেষ্টাটা করে দেখো তোমরা। সেটা তো করো না। সেটা না করে তোমরা ডিরেক্টলি চিন্তা করো যে আমি তো টাকা ইনকাম করবোই, আমি কেন শেষ চেষ্টাটা করব? যেমন তোমার তোমার একটা শেষ চেষ্টা ছিল আমাকে বলা, তুমি আমাকে বললেই পারতে। ইভা তুমি জানো তুমি যে আজকে এখানে এসেছো, তুমি এর মাধ্যমে নিজেকে কত বড় পাপে জড়াচ্ছিলে? এই যে ব্যভিচার, এটা শাস্তি জানো তুমি? একজন অবিবাহিত মেয়ে বা ছেলে যদি জেনা বা ব্যভিচার করে তাহলে তাকে 100 ব্যত্রাঘাত করতে হয় এবং তাকে 1 বছরের জন্য দেশান্তরী করতে হয়, দেশের বাইরে বের করতে হয়, এটা জানো তুমি? এবং বিবাহিত কেউ যদি এরকম কাজ করে তাহলে তাকে পাথর দিয়ে মেরে মেরে ফেলে দেওয়া হয়। আর তুমি এরকম একটা পাপে নিজেকে জড়াচ্ছিলে, কিন্তু এত বড় পাপে আমি তোমাকে জড়াতে দেবো না। দেখো,
আমি তোমার বাবার সমস্ত দায়িত্ব নেব। আর তোমার প্রবলেম কি যে আমি তোমার হাজবেন্ড না, এটা তো? আমি তোমাকে আজই বিয়ে করব। চলো আমরা যাওয়ার পথে কাজী অফিসে বিয়ে করে তারপরে আমি তোমার বাবার দায়িত্ব নেব। তখন তো তোমার কোনো বাধা নেই, তাই না? তখন তো তোমার কোনো সমস্যা নেই। কি ব্যাপার এবার তুমি কিছু বলছো না কেন? তুমি তুমি বলো তুমি আমাকে বিয়ে করবে না? আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? না, তোমাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে কোনো খারাপ পথে যেতে দেব না।